আমার কোনো এক আত্মীয়ের মনে করেন ব্রেন টিউমার হয়েছে, তো এটা সমাধান কি দিবেন? ইয়ে আরিফ ভাই, আমার এই ইয়েটা আত্মীয়টা ব্রেন টিউমারটা কিভাবে ঠিক করা যাবে, একটু পরামর্শ দিবেন জি আমি আরিফ ভাই? জি ভাই, আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। জি, তো এটা তো আসলে সহজ আমার কাছে যুক্তিযুক্ত যেটা, যে ব্রেন টিউমার হয়েছে। তো এই সম্পর্কে যার ডক্টর আছে, বা যে এই বিষয়ে যার ডিগ্রি আছে এবং যে বিষয়ে পড়াশোনা করেছে, এবং এই বিষয়ে উনি চিকিৎসা করেন, এই বিষয়ে পারদর্শতা ওনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে। তো এরকম ব্যক্তির কাছেই আমি বলব যে আপনি তাকে নিয়ে যান এবং তার মাথাকে সিটি স্ক্যান করেন, এবং ওটা রিপোর্ট দেখে ওই ডাক্তার, যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ, উনি আসলে পরবর্তীতে ট্রিটমেন্ট করবেন, কিভাবে করবেন। জি। কেন আপনি একটু ইয়ে করতে পারবেন না? ওই ইউটিউব থেকে দেখে একটু সমাধান দিতে পারবেন না? হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। তারা যখন আসবে ইনশাল্লাহ আমরা তাহলে ওই মূল টপিকের মধ্যে চলে যাব, তখন আলোচনা আগে বাড়বে, কোনো সমস্যা নেই। তাহলে আজকে আমরা এখন আপাতত একটা ভিডিও শো করি, ভিডিও একটু দেখি, ভিডিও দেখে। আমি ওনাদের কাছে প্রশ্ন কয়েকদিন করে একদম আমার কাছে মনে হয়েছে যে আমি একদম পাগল। আমি তাদের কাছে কিছু শিখতে গেছি, বরং উল্টো আমার তারা অমুসলিম বানায় দেয়। তখন আরো মন মেজাজ খারাপ হয়ে যায়। তা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কোরআনের বিষয়ে আমি যে নামাজ পড়ি, বুঝছেন, নামাজ পড়তে গেলে আমি একদম মোটামুটি যে কিছুই বুঝি না তা না, অল্প দিয়ে একটা আয়াতের বুঝি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সবার জন্য, ধরেন পুরো দুনিয়ার মানুষের জন্য। অধিকাংশ মানুষ যা কোরআনের নামাজের ভিতরে পড়া হয়, এগুলোর তর্জমা বা অর্থ, কি পড়তেছি, কি বলতেছি, অথবা কেন নামাজ পড়তেছি, নামাজে আসলে নামাজটা কি জিনিস, এটাই বুঝি না। এরকম করে কি সলাৎ হবে? না রে ভাই, কোনোভাবে সম্ভবই না, কারণ এটা আসলে আমরা আচ্ছা, এই জায়গার প্রথম পয়েন্টটা আমি যেটা মেক করতে চাচ্ছি, প্রথম পয়েন্টটা নিয়ে যেটা আমি আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এক ব্যক্তি আসে, এমন এক ব্যক্তি, হ্যাঁ, এমন এক ব্যক্তির কাছে জবাব চাচ্ছে। কিসের জবাব চাচ্ছে? ইসলামী বিষয়ে সমস্যার সমাধান চাচ্ছে, নামাজের বিষয়ে সমাধান চাচ্ছে। যে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই নামাজ শিক্ষা দিয়ে গেছেন, রুকু, সিজদা, হ্যাঁ, কিয়াম, রাফল ইয়াদাইন ইত্যাদি বিষয়গুলো, দরুদ পড়া, এইসব বিষয়গুলো যেগুলো শিক্ষা দিয়ে গেছেন, সেই নামাজ পড়াটা ঠিক হবে কি হবে না, এইটা জ্ঞান নিতে আসছে। কার কাছে? কোন ব্যক্তির কাছে? আচ্ছা, আরিফ ভাই, আমাকে আপনি যদি একটা বিষয় একটু ক্লিয়ার করতেন। বিষয়টা হচ্ছে এরকম যে আমার কি বলে, আমার কোনো এক আত্মীয়ের মনে করেন ব্রেন টিউমার হয়েছে, তো এটা সমাধান কি দিবেন? ইয়ে আরিফ ভাই, আমার এই ইয়েটা আত্মীয়টা ব্রেন টিউমারটা কিভাবে ঠিক করা যাবে, একটু পরামর্শ দিবেন জি আমি আরিফ ভাই? জি ভাই, আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। জি, তো এটা তো আসলে সহজ আমার কাছে যুক্তিযুক্ত যেটা, যে ব্রেন টিউমার হয়েছে। তো এই সম্পর্কে যার ডক্টর আছে, বা যে এই বিষয়ে যার ডিগ্রি আছে এবং যে বিষয়ে পড়াশোনা করেছে, এবং এই বিষয়ে উনি চিকিৎসা করেন, এই বিষয়ে পারদর্শতা ওনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে। তো এরকম ব্যক্তির কাছেই আমি বলব যে আপনি তাকে নিয়ে যান এবং তার মাথাকে সিটি স্ক্যান করেন, এবং ওটা রিপোর্ট দেখে ওই ডাক্তার, যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ,
উনি আসলে পরবর্তীতে ট্রিটমেন্ট করবেন, কিভাবে করবেন। জি। কেন আপনি একটু ইয়ে করতে পারবেন না? ওই ইউটিউব থেকে দেখে একটু সমাধান দিতে পারবেন না? বা কারো জি, কাছ থেকে একটু এখন শুনলেন, এখন একটু তো পড়লেন। এখন তো এখন তো ওই প্রশ্নটা তো ঘুরে গেলে আপনার কাছে যাবে গা, কারণ যেহেতু আপনার আত্মীয়, ঠিক আছে কিনা। হুম, এখন আপনি যদি হুম, আপনার আত্মীয়র যান জি, বাঁচাইতে চান, আপনি যদি আপনার আত্মীয়র সঠিক চিকিৎসাটা চান, তো এখন আমার মতন একজন ব্যক্তি মনে করেন যে গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে মনে করেন যে 2 পাতা পড়লো, দেখলো ওখানে লেখা আছে ব্রেন টিউমার হইলে এটারে কাইডা লাও। এই যে ছুরি লয়ে যাবে গা, 3 হাতের একটা ছুরি লয়ে যাবে, একটা রামদাও লয়ে যাবা, ঠিক আছে। এরপরে এটারে কল্লা ফালাই দিবা। এখন এই সমস্ত জিনিস মনে করেন যে আমি শিখলাম। আবার নইলে মনে করেন নিজে নিজে কিছু বই আমি পড়লাম। এখন পড়ে আমি মনে করেন যে ডাক্তার সাজ্জা বইয়া গেলাম। এখন আপনি আমার এই সম্পর্কে জানেন। এখন জানার পরে কি আপনি আমার কাছে রুগী নিয়ে আসবেন আপনার পরিবারের কেউকে? কারণ আপনি যদি মেরে ফেলতে চান তাহলে নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। আমি ট্রিটমেন্ট করে দিতে পারবো ভাই। জি। তাহলে তাহলে বিষয়টা দাঁড়াইলো যে ভাই আহ, মানে ট্রিটমেন্ট আপনি দিতে পারবেন, কিন্তু ওটা আসলে ট্রিটমেন্ট নয়, ওটা একটা মানে ওইটা হয়ে যাবো গা নির্যাতন, ধান্দাবাজি নাকি? ধান্দাবাজি, নির্যাতন। ওইটা ট্রিটমেন্ট, ওটা একটা নির্যাতন হয়ে যাবো গা। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এখন দেখেন, মানে দুনিয়ার জীবন এটা চিকিৎসা, সাধারণ একটা চিকিৎসা। এই চিকিৎসার জন্য আমাদেরকে যাইতে হচ্ছে সেই মনে করেন যে মানে কোনটা ভালো ডাক্তার, কোনটা উপযুক্ত ডাক্তার, হ্যাঁ, আমার চিকিৎসার জন্য কোন ডাক্তারের কাছে যাওয়া দরকার, এটা আমরা খুঁজে 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 বের করে আমরা সেই চিকিৎসার জন্য ইয়ে করতেছি। এখন বাড়ির পাশে যে ডাক্তারটা আছে, হ্যাঁ, দীর্ঘদিন ধরে জ্বর সর্দি হচ্ছে, তার কাছে আমরা ইয়ে নেই, চিকিৎসা নেই, হ্যাঁ, বিভিন্ন ধরনের চিকিৎসা ইয়ে করা হয়, মাঝে মধ্যেই তার কাছ থেকে চিকিৎসা নেওয়া হয়। সেই ডাক্তারের কাছে আমরা যাচ্ছি না চিকিৎসা নিতে, ব্রেন টিউমার হইলে বা অন্য কোনো আহ, আহ, ইয়ে হইলে আমরা সেই জায়গায় যাই না, ওই ডাক্তারের কাছে যাই না দুনিয়াবি জীবনের জন্য। অথচ অথচ আশ্চর্যের বিষয়, মানে যেই দুনিয়ায় আমাকে আহ, পুরা সময়টা কাটাইতে হবে, মানে থাকতে হবে, যার যে জীবনটাতে অনন্ত জীবন, যেখানে কোনো শেষ কোনো কিছুর মানে মৃত্যু আর নাই, সেই জীবনের কথা সেই জীবনের কথা চিন্তা করে আমরা আহ কোনো জ্ঞানীর কাছ থেকে, অর্থাৎ ইসলাম সম্পর্কে যাদের ধারণা আছে, জ্ঞান আছে, আল্লাহ বলতেছে যে তোমরা জ্ঞানীর কাছে যাও। অথচ আমরা মানে এই যে লোকটা যে আসছে, এই স্টেজে আসে, এখানে বলতেছে যে ভাই এটা কি নামাজ পড়ে, এটা কি নামাজ পড়া যাবে কিনা, নামাজ পড়াটা উচিত হবে কিনা, এই যে কার কাছ থেকে এই এটাও তার ইয়ে নাই, মানে মাথার মধ্যে নাই যে যে আমি আসলে কার কাছ আজাদ থেকে ভাই, কোন বিষয়ে কোন জ্ঞান নিব। জি, জি আপনি এই যে জি বলেন। কথাগুলা বলছেন, এই যে এই কথাগুলা যে মানে একজন মানুষ যে যে বিষয়ে পারদর্শতা নাই, ওনার কাছে যদি যায় তাহলে যেরকম রোগীর কথা বললাম,
এই রোগী যে এরকম জান নিয়ে মনে করেন যে বাঁচা মরার লড়াই হয়ে যাবো না। হ্যাঁ, ওনার ট্রিটমেন্টের মাধ্যমে একটা বাঁচা মরার লড়াই হয়ে যাবো না, এবং উনি ওই বিষয়ে পারদর্শ না, মনে করেন একদিক দিয়ে কাইড আরেক দিক দিয়ে জোড়া লাগাই দিব, তখন হুম পেঁচটা লাগবো। এখন এই যে কথাটা আপনার বললেন, এখন এই কথার প্রমাণ কি? অর্থাৎ এই যে যেই ব্যক্তির জিজ্ঞেস করতেছে আমি সালাত কায়েম করতেছি, হ্যাঁ, কিন্তু বুঝতাছি না, এই না সেই না, তখন সে কি বললো? এই জবাবে সে কি বলছে বলেন দেখি আহ, আজাদ ভাই। না বলেন, আপনি বলেন, সমস্যা নেই, আমরা আচ্ছা, স্মরণ তো করছি। এই যে যে কথাটা বলছেন যে আমাকে সালাতে দাঁড়াইলে আমাকে সব বুঝতে হবে, এই কথাটা আসলে বাস্তবতি কোরআনে কি আছে? আল্লাহ কি এই কথা বলছেন যে তুমি সালাতে যখন দাঁড়াও এবং তুমি কি বলছো সবকিছু বুঝো, বুঝে বুঝে এরপরে করো? এই কথাটা আল্লাহ কোরআনে বলছে কিনা? তা আমরা যদি দলিলের মাধ্যমে একটু বুঝাই না, দিই, তাহলে হুম, জি জি বলেন বলেন, বলছি যে আপনি বলেন, আমি যে ওটারই আপনার কথাটাকে সমর্থনে কথা বলতেছিলাম। জি আচ্ছা, যে আমরা দলিলের মাধ্যমে যদি বুঝাই দিই, এই যে উনি যে হাতুড়া ডাক্তারের কাছে গেছেন, আর হাতুড়া ডাক্তার যে হাতুড়া দিয়ে মনে করেন দাঁত ফালাই দিছেন, বা হাতুড়া দিয়ে ওনার মাথা হারাই দিছেন, মনে হুম করেন যে চিকিৎসা করে দিছেন, ওই জিনিসটা আমরা একটু প্রমাণ করে দিব। আপনি সূরা নিসার 43 নম্বর আয়াতটা আনেন, কোনটা? দেখেন সূরা নিসার 43 নম্বর আয়াত, 1943 না? জি, 43 নম্বর নিশা। আয়াত, 43 এবং 44 দুটোটা আয়াত আইব, বা 43 নম্বর আয়াতটাই চলবো, সমস্যা নাই। জি পড়েন। আমরা একটু দেখি, আরবিটা আনেন, আমরা আরবিটাকে একটু পড়ি, এরপরে বাংলা আল্লাহ কি বলেছেন আমরা দর্শকদের বোঝানোর ক্ষেত্রে আমরা বলে দেব। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে ঈমানদারকে নসিহত করতেছেন, কারণ ওই হাতুড়া আরেক হাতুড়ার কাছে গেছে, এই দুটো একটাও তো ঈমানদার না। এই প্রত্যেকটা হইলো আপনার মুশরিকদের মতন, কাফেরদের মতন, কারণ ঈমান ওদের ভিতরে নাই, এটা বলে লাভ নাই। তারপরে আল্লাহ নসিহত করছেন ঈমানদারকে, সেজন্য ঈমানদারের কথা আমি বলছি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মা'an ফাতায়াম্মামু সাঈদান তায়্যিবান ফামসাউ বিহুজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। দেখেন আল্লাহ তাআলা শুরুতে কি বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন সালাতের ধারে কাছে যেও না, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছো। আজাদ ভাই, বুঝে গেছে কথাটা? হ্যাঁ হ্যাঁ, জি জি বলেন এই আপনি। যে, আচ্ছা, আমি এতটুকু থাকি, এরপর আলোচনা আসবে, আর একটু আলোচনা আসবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কাকে বলতেছেন? নেশাগ্রস্ত অবস্থায়, সুকারা। আচ্ছা, একজন মানুষ যখন নেশাগ্রস্ত থাকে, ওনার মস্তিষ্ক কি স্বাভাবিক থাকে? ওনার সেন্স কি আসলে 100% কাজ করে? উনি তো আসলে পশ্চিম দিকে ওনার বাড়ি, উনি যাবো গা পূর্ব দিকে। উনি ওনার বাপ রে কইলেব চাচা, চাচারে কইলেব বাপ। হুম যিনি নেশাগ্রস্ত থাকে তার অবস্থাটা এরকমই হয়। তো হুম, আল্লাহ তাআলা মূলত এখানে কি বুঝাইতে চাইলেন? আল্লাহ কি এই কথা বুঝাইতে চাইলেন যে তুমি নামাজে যা বলো বা নামাজে তোমরা যা পড়ো, এগুলা তোমাদেরকে বুঝতে হবে, যে তুমি আল্লাহ তাআলার কাছে থেকে। প্রথম কথা হচ্ছে, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। এখন এক ব্যক্তি বুঝতে পারে না, সে ব্যক্তি কি নামাজ ছেড়ে দিব? এই কথা আল্লাহ এখানে বলতেছেন।
প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় যেও না, কেন তোমরা এই অবস্থায় গেলে তোমরা কি বলছো কি করছো এটা তুমি বুঝতে পারবা না। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন, আরো কিছু কথা বলতেছেন যে ফরজ গোসল অবস্থায় যতক্ষণ না গোসল করে নাও। আচ্ছা, একজন ব্যক্তি যখন ফরজ গোসল হয় তো সেই ব্যক্তি আসলে কি বলতেছে, কিছু কি বুঝবে না? কি বলেন? হুম হুম কিন্তু তা তো অবশ্যই। মুস্তাফির অবস্থায় কথা স্বতন্ত্র। আর যদি তোমরা অসুস্থ হয়ে থাকো কিংবা সফরে থাকো, অথবা তোমাদের মধ্যে কেউ যদি প্রসাব পায়খানা থেকে এসে থাকে কিংবা নারী গমন করে থাকে, কিন্তু পরে যদি পানি প্রাপ্ত সম্ভব না হয়, তবে পাক পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, তাতে মুখমণ্ডল হাত ঘষে নাও, নিশ্চয়ই ক্ষমাশীল। দেখেন, এই যে মূলত আয়াতে আল্লাহ তাআলা যেটা বুঝাইলেন, এটার মূল উদ্দেশ্য হলো তুমি পবিত্র হয়ে সালাতে যাও। কিন্তু এই মূর্খরা কি বুঝলেন? ওই হাতুরা ডাক্তার হাতুরা কি বললেন, হাতুরার কাছে আরেক হাতুরা যখন জিজ্ঞেস করলেন যে তাহলে আমরা যে সালাত পড়ি আমরা যে বুঝি না, তাহলে আমাদের কি হইব? তাহলে আল্লাহ বলতেছেন যে তাহলে তুমি সালাতে যেও না। মানে যেও না মানে কি, মানে তুমি যা বলতেছো তুমি তা পড়তেছো এই জন্য কি যেও না? না তুমি অপবিত্র, তোমার তুমি এই অবস্থায় নেশাগ্রস্ত আছো, তুমি পবিত্র না, তুমি এখন ফরজ গোসল হয়ে গেছে গা, তোমার অপবিত্র আছে, তুমি গোসল করে নাও তারপরে সালাতে আসো। বা তুমি পেশাব পায়খানা করেছো, তুমি এখন পবিত্র হয়ে নাও তারপরে সালাতে আসো। আল্লাহ তাআলা এই কথা বুঝাইতেছেন না, আল্লাহ বুঝাইতেছেন যে তুমি বুঝে বুঝে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি কোরআনের অর্থ বুঝে ভালো তার জন্য তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর, কোনো সমস্যা নাই। কিন্তু এই মূর্খরা আসলে কি বুঝাইতে চাইতেছে? তো আপনারা যারা আমাদের কথা শুনছেন, আপনারা নিজেরা আন্দাজ করতে পারবেন যে এই যে যে সমস্ত ব্যক্তিরা যে সমস্ত সমাধান দিচ্ছেন, এগুলো আসলে মন গড়া কথা।